সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মক্কার কুরাইশ সম্প্রদায় ইসলামের অগ্রযাত্রা বন্ধ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল। প্রথম দিকে মক্কার কুরাইশ সম্প্রদায় ইসলাম কবুল করা মুসলিমদের উপর কঠোর জুলুম এবং অত্যাচার চালিয়েছিল। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা করেছিল। তবে তাদের এই অপচেষ্টার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বাধা স্পষ্ট হয়ে উঠেছিল। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব এতটাই আকর্ষণীয় ছিল যে মানুষের হৃদয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সৃষ্টি হয়েছিল। ফলে কুরাইশ সম্প্রদায় সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবস্থান নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার চাচা আবু তালিব এবং তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকুণ্ঠ সমর্থন ছিল। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা আবু তালিবের সুরক্ষা ও সহায়তার কারণে কুরাইশরা বুঝতে পেরেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সরাসরি আক্রমণ করা সহজ হবে না। এই পরিস্থিতিতে কুরাইশদের শীর্ষ নেতারা একত্রিত হয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছিল। প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনার মাধ্যমে তাকে ইসলামের পথ থেকে সরানোর চেষ্টা করতে হবে। তাদের ধারণা ছিল যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের কথায় সম্মত করানো যায় তবে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তারা আরও আলোচনা করল যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত না হন তবে বনু হাশিম গোত্রকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে। তাদের বিশ্বাস ছিল এই দুটি কৌশলের একটিতে সফল হলেই তাদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। এরপর আলোচনা শুরু হলো কোন ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনার জন্য নির্ধারণ করা যায়। এই সময় উতবা বিন রাবিয়া বললেন, আমি মুহাম্মদের সঙ্গে আলোচনা করব। আব্দুল্লাহ অর্থাৎ মুহাম্মদের পিতার সঙ্গে আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই খাতিরে মুহাম্মদ হয়তো আমার কথায় সম্মত হবে। আপনারা আমাকে নির্বাচন করুন, আমি মুহাম্মদকে সম্মত করাবো। উপস্থিত লোকেরা একমত হয়ে বলল, আপনার মতো একজন বিচক্ষণ ও সহনশীল ব্যক্তি এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত। আপনি মুহাম্মদের সঙ্গে আলোচনা করুন, আমরা আশা করছি আপনি তাকে সম্মত করাতে পারবেন। উতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে ইবাদতে নিমগ্ন ছিলেন। দূর থেকে মক্কার অন্যান্য নেতারা আলোচনার উপর দৃষ্টি রাখছিলেন। উতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে বিনয়ের সঙ্গে বলল, হে মুহাম্মদ, তুমি আমার ভাইয়ের ছেলে এবং আমার আপনজন, কিন্তু তোমার মাঝে আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। তোমার কারণে মক্কার বিভিন্ন গোত্রের ঐক্য ভেঙে যাচ্ছে, ঘরে ঘরে বিচ্ছেদের সৃষ্টি হচ্ছে। তুমি আমাদের উপাস্যদের সমালোচনা করছো, বিষয়টা আসলে কি? তুমি যদি সম্পদের জন্য এই সমস্ত করে থাকো তাহলে আমাকে বলো তুমি কত টাকা চাও, আমরা তোমাকে সেই সম্পদ দিতে প্রস্তুত রয়েছি। যদি নেতৃত্ব চাও তবে সেটাও বলো, আমরা সবাই একসঙ্গে তোমাকে নেতা হিসাবে গ্রহণ করব এবং তোমার প্রতিটি আদেশ মান্য করব। আর যদি তুমি কোনো সম্মানিত বংশের সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও তবে সেটাও বলো, আমরা তোমার বিয়ের আয়োজন করব। এমনকি যদি তোমার উপর কোনো জিন বা অন্য কোনো অসুস্থতা থাকে যার কারণে তুমি এই সমস্ত কথা বলছো সেটাও আমাদের বলো, আমরা সেরা চিকিৎসকের মাধ্যমে তোমার চিকিৎসা করানোর ব্যবস্থা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেয়াদবি সূচক কথাবার্তা ধৈর্য সহকারে শুনলেন। উতবার কথা শেষ হলে তিনি শান্তভাবে বললেন, এখন আমার কথা শোনো। এরপর তিনি সূরা হামিম সজদা থেকে আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত শুনে উতবা ধীরে ধীরে উপলব্ধি করলেন যে এই কালাম কোনো সাধারণ মানুষের হতেই পারে না। এই আয়াতগুলো শোনার সঙ্গে সঙ্গে তার চেহারার রং পরিবর্তিত হতে শুরু করেছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াত তেলাওয়াত করতে শুরু করেছিলেন সেখানে বলা হয়েছিল, যদি তোমরা আমার কথা না মানো তবে সেই আগুনের শাস্তির জন্য প্রস্তুত হও যা আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করেছে। উতবা তখন আতঙ্কিত হয়ে পড়েছিল। সে অস্থির হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হাত বাড়িয়ে তাকে থামানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই আয়াতটি সম্পূর্ণ হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী অংশ তেলাওয়াত করতে শুরু করেছিলেন। যখন সিজদার আয়াত তেলাওয়াত করা শেষ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। এই দৃশ্য দেখে উতবা বুঝতে পারল তার কথার কোনো প্রভাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পড়েনি। উতবা তখন কুরাইশদের নিকটে ফিরে আসলো। তার চেহারায় বিভ্রান্তির ছাপ স্পষ্টই ফুটে উঠেছিল। সে কুরাইশদের মজলিসে চুপচাপ বসে পড়ল।
কিছুক্ষণ পর তার চেতনা ফিরে আসলে সে বলল, আমি তোমাদের প্রতিনিধি হয়ে মুহাম্মদের নিকটে গিয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে আলোচনার ব্যাপারে কোনো প্রশ্ন করছো না কেন? তখন আবু জেহেল তিরস্কারের সুরে বলল, তোমার চেহারাই বলে দিচ্ছে তুমি মুহাম্মদকে সম্মত করাতে ব্যর্থ হয়েছ। তাছাড়া তুমি মুহাম্মদের কথায় যথেষ্ট পরিমাণ বিভ্রান্ত হয়েছ। উতবা এই মন্তব্য শুনে কিছুটা কষ্ট পেয়েছিল। সে বলল, মুহাম্মদের কথা এবং আচরণে আমি বিভ্রান্ত হয়েছি, এটা অস্বীকার করছি না। তবে আমি এতটাও দুর্বল বিশ্বাসের মানুষ নই। আমার সম্পর্কে তোমরা যে ধারণা করছো এটা আমার জন্য অপমানজনক। তবে বাস্তবতা হচ্ছে আবদুল্লাহর এতিমপুত্র মুহাম্মদ আমাদের কথায় সম্মত হবে না। আমার পরামর্শ হচ্ছে সে যা করছে তাকে সেটাই করতে দাও। মুহাম্মদ তার কর্মকাণ্ড চালিয়ে গেলে দুইটি বিষয়ের সম্ভাবনা রয়েছে। এক, তার এমন কর্মকাণ্ডের ফলে সমগ্র আরব তার বিরুদ্ধে অবস্থান নেবে। দুই, আরবরা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে হত্যা করলে আমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। আর যদি মুহাম্মদের কথা সঠিক বলে প্রমাণিত হয় এবং সে আরবের নেতা হয়ে যায়, তাহলেও আমরা তার সঙ্গে একতাবদ্ধ হতে পারি, কারণ আরবের নেতৃত্ব তখনও আমাদের হাতেই থাকবে। উতবার এই কথায় অনেকেই তাকে কটাক্ষ করে বলল, মনে হচ্ছে মুহাম্মদ তোমাকেও কোনো ধরনের লোভ দেখিয়েছে। উতবা এই মন্তব্য শুনে প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল, আমি তোমাদের কথায় অপমানিত হচ্ছি। আমি প্রতিজ্ঞা করছি মুহাম্মদের বিরোধিতা আমি তোমাদের চেয়েও বেশি করব। এইভাবেই কুরাইশদের প্রথম পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। এরপর তারা আবারও একটি বৈঠকের আয়োজন করেছিল। সেই বৈঠকে তারা বলল, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা একজন অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিকে পাঠিয়েছিলাম। আমরা ধারণা করেছিলাম তিনি মুহাম্মদের কথায় বিভ্রান্ত হবেন না, কিন্তু তিনিও মুহাম্মদের কথায় বিভ্রান্ত হয়েছেন। এখন আমাদের উচিত একটি দল পাঠানো। এরপর তারা সিদ্ধান্ত নিল 14 থেকে 15 জনের একটি দলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পাঠাবেন। তাদের ধারণা ছিল একজন মানুষকে মুহাম্মদ কোনো একটা উপায়ে বিভ্রান্ত করতে পেরেছে। তবে দলবদ্ধভাবে গেলে মুহাম্মদ এত মানুষকে একসঙ্গে বিভ্রান্ত করতে পারবে না, এবং এই দলের সবাই অভিজ্ঞ এবং পরীক্ষিত রাজনীতিবিদ। এই নতুন প্রস্তাব সবার কাছেই গ্রহণযোগ্য মনে হলো। তারা আরও বলল, একজন ব্যক্তিকে পাঠানো আমাদের ভুল ছিল। মুহাম্মদ ইতিমধ্যেই অনেক মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে। অতপর এই দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে তাদেরকে বসতে বললেন। তখন সেই দলের একজন বলতে শুরু করল, হে আমাদের ভাতিজা মুহাম্মদ, এত বছর যাবৎ তুমি আমাদের সঙ্গেই ছিলে। মক্কা একটি শান্তিপূর্ণ শহর, তুমি কেন এখানে অশান্তির সূত্রপাত ঘটাচ্ছ? এরপর তারা উতবার মতোই প্রস্তাব দিতে শুরু করেছিল। তারা বলল, তোমার কি দরকার? সম্পদ, নেতৃত্ব নাকি অন্য কিছু? শুধু একবার বলো, আমরা তা দিতে প্রস্তুত রয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে তাদের সমস্ত কথা শুনলেন এবং দৃঢ়তার সঙ্গে বললেন, এই সব কথা একেবারেই অর্থহীন। আমি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি। মহান আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। আমি মানুষকে মহান আল্লাহ তাআলার রহমতের সুসংবাদ দিচ্ছি এবং জাহান্নামের শাস্তির ব্যাপারে সতর্ক করছি, কিন্তু তোমরা নিজেদের ইচ্ছা আমার উপর চাপানোর চেষ্টা করছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যে তারা স্পষ্টভাবেই বুঝতে পারল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিশনে অটল থাকবেন এবং তাদের প্রস্তাবে কখনোই সাড়া দেবেন না। অনেকক্ষণ যাবৎ কথাবার্তার পর কুরাইশ নেতারা ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আকর্ষিত হতে শুরু করেছিল। অবশেষে তারা বলল, হে মুহাম্মদ, তুমি কি সত্যিকারের রাসূল নাকি একজন জাদুকর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে উত্তর দিয়েছিলেন, সেটা তোমরাই নির্ধারণ করবে। আমি যে মহান আল্লাহ তাআলার রাসূল, এই ব্যাপারে তোমরা কি প্রমাণ চাও? তখন কুরাইশের লোকেরা সেখানে বসেই আলোচনা শুরু করেছিল। যে কোনো উপায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রমাণ করতে হবে। তখন তাদের মধ্যে একজন বলল, মুহাম্মদ একজন জাদুকর, তার জাদুর প্রভাব আমাদের উপরও পড়তে শুরু করেছে। কিন্তু জাদু পৃথিবীতে কাজ করলেও আকাশে কাজ করে না। আমরা মুহাম্মদের কাছে আকাশে অলৌকিক কিছু দেখতে চাইব। অতপর আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, যদি তুমি সত্যিকারের রাসূল হও তবে আমাদেরকে আকাশ থেকে কোনো অলৌকিক ঘটনা দেখাও, তবেই আমরা বিশ্বাস করব। এটা কিন্তু আবু জেহেলের একক দাবি ছিল না, বরং সেখানে উপস্থিত সবাই একই দাবি করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আকাশ থেকে তোমরা কি ধরনের অলৌকিক জিনিস দেখতে চাও? সেই সময়ে 14 তারিখের রাত ছিল এবং পূর্ণ চাঁদ আকাশে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছিল। তখন আবু জেহেল বলল, আকাশের এই চাঁদকে 2 টুকরা করে দেখাও, তাহলে আমরা বিশ্বাস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে চাঁদকে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে চাঁদ 2 খণ্ডে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন কুরাইশরা আবারও বলল, এবার এই চাঁদকে একত্রিত করে দেখাও, তাহলে আমরা বিশ্বাস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও আঙ্গুল দিয়ে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে চাঁদের 2 খণ্ড আবারও একত্রিত হয়ে গেল। কুরাইশরা এই অলৌকিক ঘটনা দেখে হতভম্ব হয়ে পড়েছিল। এরপরেও তাদের অন্তরে হিংসা ও অহংকার দূর তো হলোই না, বরং আরও বেড়ে গিয়েছিল। এই অলৌকিক ঘটনার কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তবু তারা বিশ্বাস করবে না এবং বলবে, এটা তো এক বিরাট জাদু। আবু জেহেল এবং তার সঙ্গীরা বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের সামনে এক বিরাট জাদু দেখিয়েছ। কুরাইশ সম্প্রদায়ের দাবি ছিল চাঁদকে 2 খণ্ড করে দেখাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এরপর তারা আবারও দাবি করল, এখন এই চাঁদকে আবারও একত্রিত করে দেখাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও করে দেখালেন। তবু আবু জেহেল বলল, হে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি এমন জাদু আয়ত্ত করেছ যা আকাশ পর্যন্ত চলে গেছে। তোমার মতো জাদুকরের সঙ্গে আমরা কোনো কথাই বলবো না। এই ঘটনার কিছুদিন পর কুরাইশরা আবারও একটি বৈঠকে মিলিত হয়েছিল। তারা আলোচনা করতে লাগল কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের রাস্তা থেকে দূরে সরানো যায়। বেশ কিছু বিতর্ক এবং চিন্তাভাবনার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হল, মুহাম্মদের সঙ্গে আলোচনা করে তাকে রাজি করানো সম্ভব নয়। তখন একজন প্রস্তাব দিল, এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে উভয় পক্ষই সুবিধা লাভ করতে পারে। এতদিন আমরা মুহাম্মদকে বলেছি সে যেন তাওহীদের রাস্তা থেকে সরে আসে। এবার আমরা তাকে এমন একটি প্রস্তাব দেব যেখানে অর্ধেক তার এবং অর্ধেক আমাদের কথা মানা হবে। এবার হয়তো তিনি রাজি হবেন। এই প্রস্তাব তাদের মধ্যে সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য হল এবং তারা এই ব্যাপারে আবারও নতুন একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করল। তৃতীয়বার কুরাইশরা আরও একটি নতুন দল গঠন করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, আমরা এমন একটি প্রস্তাব দিচ্ছি যেখানে তোমার কথাও মানা হবে এবং আমাদের কথাও মানা হবে। তুমি আগামী 1 বছর আমাদের উপাস্যদের ইবাদত করবে এবং 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে এই প্রস্তাব নাকচ করে দিলেন। তখন কুরাইশরা প্রস্তাবটি আরও সহজ করে বলল, তাহলে 1 সপ্তাহ তুমি আমাদের উপাস্যদের ইবাদত করবে এবং 1 সপ্তাহ আমরা তোমার আল্লাহকে ইবাদত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও এই প্রস্তাব নাকচ করে দিলেন। কুরাইশরা এবার বলল, তাহলে শুধুমাত্র একবার আমাদের মূর্তিগুলোকে চুম্বন করবে এবং তাদের সামনে সেজদা করবে, এরপর আমরা তোমার কথা গ্রহণ করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অপেক্ষা করছি আমার প্রভু আমাকে কি নির্দেশ দেন। সেই সময়ে সূরা আল জুমার থেকে একটি আয়াত নাজিল হয়েছিল। সেখানে মহান আল্লাহ তাআলা বলেন, হে প্রিয় নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা কি আমার কাছে এটা দাবি করছো যে আমি আমার অবস্থান পরিবর্তন করে তোমাদের উপাস্যদের সামনে মাথা নত করব? এটা কখনোই সম্ভব নয়। পাশাপাশি সূরা কাফিরুন নাজিল হয়েছিল। এতে মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেন, বলুন, হে কাফিররা, আমি ইবাদত করি না যা তোমরা ইবাদত করো, আর তোমরা ইবাদত করো না যা আমি করি, এবং আমি কখনোই ইবাদত করব না যা তোমরা ইবাদত করো, আর তোমরা কখনোই ইবাদত করবে না যা আমি করি। তোমাদের ধর্ম তোমাদের এবং আমার ধর্ম আমার। সূরা কাফিরুন আয়াত 1 থেকে 6। এই আয়াতের মাধ্যমে পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল ধর্মের বিষয়ে কোনো আপোষ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং তাদের বুঝিয়ে দিলেন যে ইসলামের ব্যাপারে কোনো ছাড় দেওয়া সম্ভব নয়। কুরাইশরা হতাশ হয়ে বুঝতে পেরেছিল তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অবশেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে মুহাম্মদকে বোঝানো একেবারেই অর্থহীন। মুহাম্মদ কখনোই আমাদের প্রস্তাবে সম্মত হবেন না। কুরাইশরা তখন 2টি বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত প্রভাব, এবং 2, তার গোত্র এবং পরিবারের শক্তি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। এরপর তাদের পরিকল্পনায় পরিবর্তন হলো।
তারা সিদ্ধান্ত নিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বিশেষ করে আবু তালিবকে বোঝানোর চেষ্টা করতে হবে। এরপর কুরাইশরা আবু তালিবের কাছে গিয়ে বলল, আপনি আমাদের দীর্ঘদিনের বন্ধু, এত বছর যাবৎ আমরা মক্কায় শান্তিতে বসবাস করছি, আমাদের গোত্র ও পরিবার মিলেমিশে ছিল, কিন্তু আপনার ভাতিজা গোত্রে গোত্রে বিভেদ সৃষ্টি করছে। আবু তালিব কুরাইশদের সমস্ত অভিযোগ শুনলেন। তারপর তিনি শান্তভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন এবং বললেন, তোমরা এখন বাড়িতে ফিরে যাও, আমি এই বিষয়টি দেখব এবং মুহাম্মদকে বোঝানোর চেষ্টা করব। প্রথমবার কুরাইশরা যখন আবু তালিবের নিকটে এসেছিল তখন আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পর্যন্ত পাঠাননি। তিনি নিজেই কুরাইশদের শান্ত করে বাড়িতে ফেরত পাঠিয়েছিলেন। এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কার্যক্রম আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছিল। এইভাবে অনেকদিন কেটে যাওয়ার পর কুরাইশরা আবারও নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছিল। তারা বলল, আবু তালিব আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনও আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আমাদের উচিত তাকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেওয়া। এরপর কুরাইশ সম্প্রদায় আবারও একত্রিত হয়ে আবু তালিবের কাছে গেল এবং আবু তালিবকে উদ্দেশ্য করে বলল, হে আবু তালিব, আপনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এরপরেও মুহাম্মদ আমাদের উপাস্যদের সমালোচনা করছে, আমাদের দেবতাদের অপমান করছে এবং আমাদের পূর্বপুরুষদের রীতিনীতিকে উপহাস করছে। তাকে নিষেধ করুন এবং তাকে জিজ্ঞাসা করুন সে আসলে কি চায়। যদি তার অর্থের প্রয়োজন হয় তবে আমরা যে কোনো পরিমাণ অর্থ দিতে প্রস্তুত রয়েছি। যদি সে নেতৃত্ব চায় আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তাকে আমরা নেতা হিসেবে গ্রহণ করব। যদি কোনো নারীকে তার প্রয়োজন হয় তবে আমরা সেই নারীকে উপহার হিসেবে মুহাম্মদকে দান করে দেব। আবু তালিব আবারও তাদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন। তিনি কুরাইশদের বোঝাতে চেয়েছিলেন, কিন্তু এবার তারা কিছুতেই আবু তালিবের কথায় শান্ত হচ্ছিল না। তারা বলল, আজ আমরা স্পষ্ট উত্তর নিয়ে যাব। তখন আবু তালিব নিরুপায় হয়ে তার একজন দাসকে বললেন, আমার ভাতিজা মুহাম্মদকে সংবাদ দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের বার্তা পেয়ে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে প্রবেশ করার পর একটি অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেখানে উপস্থিত সবাই কাফের ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে প্রবেশ করেছিলেন। তিনি চিন্তা করছিলেন, আমার কি সালাম দেওয়া উচিত হবে? এই ভাবনার সঙ্গে সঙ্গে তিনি পবিত্র কোরআনের সেই আয়াত তেলাওয়াত করছিলেন যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দূত বিলকিসের দরবারে গিয়েছিলেন। তখন সেই একই পরিস্থিতি হয়েছিল। তিনি বলেছিলেন, আমার সালাম তাদের জন্য যারা হিদায়াতের পথে রয়েছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের মাধ্যমে নিজের বিনয়ের পরিচয় দিয়েছিলেন, তবে কাউকে আঘাত করে কিছু বলেন নাই। সালামের পর তিনি আবু তালিবকে বললেন, আপনি আমাকে কেন ডেকেছেন? আবু তালিব বললেন, হে আমার ভাতিজা, কুরাইশের এই লোকেরা তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে। এখন তারা তোমার কাছে তোমার সিদ্ধান্ত জানতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কি জানতে চান? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে ইশারা করলেন। সবাই আকাশের দিকে তাকালো। সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ছিল। কুরাইশরা অবাক হয়ে ভাবল, এর অর্থ কি হতে পারে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে এটা বলো, এটা কি সম্ভব সূর্য জ্বলবে কিন্তু সূর্যের আলো বা তাপ থাকবে না? তখন কুরাইশরা সবাই একসঙ্গে বলল, এটা সম্ভব নয়, সূর্য থাকলে তার আলো এবং তাপ থাকবেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেমন করে সূর্যের আলো এবং তাপকে আলাদা করা যায় না, ঠিক তেমনি আমি যতদিন জীবিত রয়েছি ততদিন তোমরা আমাকে ইসলামের দাওয়াত থেকে আলাদা করতে পারবে না। এটা আমার জীবনের অংশ, এটা থামানো কোনোভাবেই সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সরল এবং শক্তিশালী উত্তরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা আর কোনো কথা বলার সাহস পেল না। তখন কুরাইশগণ আবু তালিবকে উদ্দেশ্য করে বলল, হে আবু তালিব, আপনি আপনার ভাতিজাকে বুঝিয়ে বলুন। আবু তালিব শান্তভাবে উত্তর দিলেন, তোমরা নিশ্চয়ই মুহাম্মদের উত্তর শুনতে পেয়েছ, এখন ফিরে যাও, পরে এই ব্যাপারে আলোচনা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর শুনে তারা এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে কেউ আর কোনো তর্ক করেনি। তারা চুপচাপ মজলিস ত্যাগ করেছিল। এরপর আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার ভাতিজা, কুরাইশের লোকেরা আমাকে তোমার ব্যাপারে প্রশ্ন করছে, বলো তুমি কি করতে চাও? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার চাচা,
যদি তারা আমার এক হাতে সূর্য এবং অন্য হাতে চন্দ্র রেখে দেয়, তবু আমি আমার রবের আদেশ অমান্য করব না। এই ঘটনার পর কুরাইশ সম্প্রদায়ের পক্ষ থেকে আপোষের চেষ্টা চলতেই থাকল। প্রথম বছর তারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের সঙ্গে আপোষ করার চেষ্টা করেছিল। দ্বিতীয় বছর আবু তালিব সময় ক্ষেপণ করেছিলেন এই আশায় যে হয়তো সমাধানের কোনো একটা উপায় বের হয়ে যাবে। কিন্তু সময় যতই এগিয়ে যাচ্ছিল, মুসলিমদের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছিল। এই কারণে কুরাইশরা আরও হতাশ হয়ে পড়েছিল। একদিন আবু জেহেল কুরাইশদেরকে বললেন, আবু তালিবের সঙ্গে আমাদের স্পষ্টভাবে কথা বলা উচিত। আগেরবার আমরা তেমন কিছু বলতে পারিনি, এবার আমরা আবু তালিবের নিকট থেকে আমাদের দাবি আদায় করেই ছাড়ব। কুরাইশদের এই দলটি আবু তালিবের নিকট আবারও উপস্থিত হয়েছিল। তারা আবু তালিবকে বলল, হে আবু তালিব, তোমার ভাতিজা আমাদেরকে খুবই কষ্ট দিচ্ছে। এর আগেও আমরা 2 বার এসেছিলাম এবং চুপচাপ ফেরত গিয়েছি, এটা ভেবে যে হয়তো সে আমাদের কথায় সম্মত হবে, কিন্তু সে তার কার্যক্রম অব্যাহত রেখেছে। আজ আমরা চুপচাপ ফেরত যাব না। তখন আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামকে আবারও ডেকে পাঠালেন। তিনি বললেন, হে আমার ভাতিজা, এই লোকেরা চায় এই বিতর্ক এখানেই শেষ হয়ে যাক, তারা সমাধান চায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম শান্তভাবে বললেন, এই সমস্যার সমাধান খুবই সহজ, আমি সমাধান করতে প্রস্তুত রয়েছি। যদি তারা আমার একটি শর্ত মেনে নেয়, তবে আমি সমস্ত সমস্যার সমাধান করতে রাজি আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের এই প্রস্তাবে কুরাইশরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছিল। তারা বলল, আমরা ভেবেছিলাম সে হয়তো ধনসম্পদ, নেতৃত্ব বা সম্মানিত বংশের কোনো নারীকে চাইবে, কিন্তু মুহাম্মদ শুধুমাত্র একটি শর্তের কথাই বলছে। সবাই একমত হয়ে বলল, আমরা প্রস্তুত রয়েছি। হে আবু জেহেল, তুমি মুহাম্মদকে তার শর্ত সম্পর্কে জিজ্ঞাসা করো। আবু জেহেল বলল, হে মুহাম্মদ, আমরা তোমার শর্ত পূরণ করব, তুমি কি চাও? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, তোমরা কি সত্যি আমার শর্ত পূরণ করবে? যদি তোমরা আমার শর্ত মানতে প্রস্তুত থাকো, তবে আমাদের মধ্যে আর কোনো বিরোধ থাকবে না। আবু জেহেল বলল, আমি প্রতিজ্ঞা করছি তোমার শর্ত মানতে আমরা প্রস্তুত রয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম বললেন, তাহলে বলো, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নেই, এটাই আমার শর্ত, আর এই শর্তেই সমস্ত বিরোধের অবসান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের এই বক্তব্য শোনার পর আবু জেহেল প্রচণ্ড অবাক হয়েছিল। অতঃপর সে তার সঙ্গীদেরকে বলল, মুহাম্মদকে আমার সুস্থ মানুষ মনে হচ্ছে না। আমি আমার জীবন থাকতে মুহাম্মদের আল্লাহকে কখনোই স্বীকার করব না। এরপর আবু জেহেল ক্রোধে উন্মত্ত হয়ে বলল, আবু তালিব ঘরে ডেকে এনে আমাদের অসম্মান করেছেন। এই কথা বলে সে তার সঙ্গীদেরকে সাথে নিয়ে চলে গিয়েছিল। তবে কুরাইশের অন্য নেতারা বলেছিল, এইভাবে কোনো সমাধান তো হবেই না, বরং সমস্যা আরও বৃদ্ধি পাবে। আমরা বুঝতে পারছি মুহাম্মদ আমাদের কথায় সম্মত হবে না, এমনকি আবু তালিবও মুহাম্মদকে সম্মত করাতে পারবে না। এরপর তারা নতুন আরেকটি পরিকল্পনা উপস্থাপন করেছিল। এবার তারা বলল, আমরা আবু তালিবকে বলবো, যদি আবু তালিব মুহাম্মদকে সম্মত করাতে না পারেন, তবে মুহাম্মদকে সমর্থন করা বন্ধ করতে হবে। এরপর কুরাইশরা ভাবছিল, আবু তালিব কি কারণে তার ভাতিজা মুহাম্মদের প্রতি এতটা সহানুভূতিশীল? কেন আবু তালিব মুহাম্মদকে এতটা ভালোবাসেন? এই যুবকের মধ্যে এমন কি গুণ রয়েছে? তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হল যে আবু তালিবের এমন কোনো সন্তান নেই যে মুহাম্মদের মতো এত সুন্দর এবং শক্তিশালী। সেই জন্যই হয়তো আবু তালিব তার এতিম ভাতিজাকে এতটা ভালোবাসেন। তৎকালীন আরবের প্রেক্ষাপটে একজন এতিমের কোনো সম্মান ছিল না। উদাহরণ হিসেবে একটি ঘটনার কথা উল্লেখ করছি। একবার এক এতিমের বাবা তার সমস্ত সম্পদ আমানত হিসেবে আবু জেহেলের জিম্মায় দিয়েছিলেন, কিন্তু আবু জেহেল সেই সম্পদ দখল করে নিয়েছিল এবং সেই এতিমকে তার ঘর থেকে বিতাড়িত করেছিল। এতিম ছেলেটির তখন পোশাক পর্যন্ত ছিল না। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম সেই এতিম ছেলেটির সম্পদ আবু জেহেলের নিকট থেকে উদ্ধার করেছিলেন। এই সম্পূর্ণ ঘটনাটি আমাদের পূর্বের ভিডিওতে উল্লেখ করা হয়েছে। এটা শুধুমাত্র আবু জেহেলের একটি ঘটনা ছিল না, বরং সমগ্র আরবের জন্য এটা ছিল অত্যন্ত সাধারণ একটি বিষয়। তৎকালীন আরব সমাজে এতিমদের প্রতি কেউ সহানুভূতিশীল ছিল না, কিন্তু এর বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের প্রতি তার চাচা আবু তালিবের গভীর ভালোবাসা এবং মক্কার কঠোর পরিবেশ সত্ত্বেও
তার উদার এবং মানবিক আচরণ কুরাইশদের জন্য এক বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। পবিত্র কোরআনে আরবদের নিন্দা করে বলা হয়েছে, হে রাসূল, দেখুন এরা কিয়ামতকে অস্বীকার করে এবং এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এটা ছিল তৎকালীন আরব সমাজে এক সাধারণ বাস্তবতা, যেখানে এতিমদের মানুষ হিসেবে গণ্যই করা হতো না। এই প্রেক্ষাপটে তারা ভাবছিল, আবু তালিব কেন এতিমের পক্ষ নিয়েছেন এবং তিনি তার ভাতিজাকে কেন এতটা সমর্থন করছেন। অনেক চিন্তা ভাবনার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সৌন্দর্য, শক্তি এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণেই আবু তালিব তার পাশে রয়েছেন। এরপর কুরাইশ সম্প্রদায় নতুন একটি ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছিল। তারা ওয়ালিদ ইবনে মুগিরার বিখ্যাত এবং আকর্ষণীয় পুত্র আমারাকে এই ষড়যন্ত্রের খুঁটি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছিল। আমারা তার সৌন্দর্য এবং ব্যক্তিত্বের জন্য সমগ্র আরব জুড়ে বিখ্যাত ছিল। এবার কুরাইশ সম্প্রদায় আরও একটি দল গঠন করেছিল এবং তারা কৌশল পরিবর্তন করেছিল। পূর্বে তারা আবু তালিবকে বলেছিল, তোমার ভাতিজা মুহাম্মদকে সম্মত করাও, কিন্তু এইবার কুরাইশরা বলল, যখনই আমরা এই দাবি করি তখন আবু তালিব তার ভাতিজা মুহাম্মদকে আমাদের সামনে হাজির করে এবং আমরা কথা বলার সাহস হারিয়ে ফেলি। কুরাইশরা ওয়ালিদ ইবনে মুগিরার অনুমতি নিয়ে আমারাকে এই দলে অন্তর্ভুক্ত করেছিল। এরপর সেই শক্তিশালী দল আবু তালিবের কাছে উপস্থিত হয়েছিল। এই দলে ছিল আবু জেহেল, আবু আল বাক্তারি, হিশাম, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালেক এবং আরও অনেকে। তারা বনু হাশিম গোত্রের একজনকে সঙ্গে নিয়েছিল, যাতে করে তাদের কথার গুরুত্ব বৃদ্ধি পায়। এরপর কুরাইশের এই দল আবু তালিবকে বলল, হে আবু তালিব, আজ আমরা তোমার জন্য একটি খুশির প্রস্তাব নিয়ে এসেছি। তুমি তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেবে। এর বিনিময়ে আমারা নামের এই যুবককে দিচ্ছি। সমগ্র আরবে আমারার মতো সুন্দর এবং সম্মানিত আর কেউ নেই। তার বাবা ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি। এরপর তারা আরও বলল, আমারা শুধুমাত্র সৌন্দর্যেই নয়, সম্পদেও সমৃদ্ধ। আমারার পিতার সমস্ত সম্পদ তোমার জন্য প্রস্তুত রয়েছে। তুমি আমারাকে নাও এবং তোমার ভাতিজা মুহাম্মদকে দাও। আবু তালিব এই প্রস্তাব শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তারপর তিনি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, তোমরা কিভাবে এমন নিকৃষ্ট প্রস্তাব নিয়ে আমার কাছে আগমন করলে? এটা কিভাবে সম্ভব যে আমি আমার নিজের সন্তানতুল্য ভাতিজাকে তোমাদের হাতে তুলে দেব, শুধুমাত্র এই কারণে যে আমারা নামের এই যুবকটি সুন্দর এবং আকর্ষণীয়? এরপর তিনি কঠোরভাবে প্রশ্ন করলেন, তোমরা কি অর্থের বিনিময়ে নিজের সন্তানকে কোরবানি করতে পারবে? কুরাইশদের সঙ্গে আসা বনু হাশিম গোত্রের ব্যক্তিটি বললেন, হে আবু তালিব, তুমি কি এতটাই বোকা? কেন তুমি নিজের গোত্রের বিপক্ষে কথা বলছো? আবু জেহেল তো ন্যায়সঙ্গত প্রস্তাব দিয়েছে। আবু তালিব এবার প্রচণ্ড রাগান্বিত হয়ে বললেন, তুমি আমার আপন চাচাতো ভাই হয়েও আবু জেহেল, উতবা, সাইবা এবং তাদের মতো লোকদের সঙ্গে এসে এমন এক দাবি করছো যা কোনো সম্মানিত ব্যক্তি কখনোই মানতে পারবে না। এরপর তিনি আরও বললেন, আজকের পর থেকে তোমরা আর কখনোই আমার কাছে আসবে না। আমি যতদিন জীবিত রয়েছি ততদিন আমি আমার ভাতিজা মুহাম্মদকে সুরক্ষা প্রদান করব। চূড়ান্ত পর্যায়ের হতাশ হয়ে এবারও আবু জেহেলের দল চলে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল আবু তালিব তাদের প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের পাশে থাকার অঙ্গীকার করেছেন। এখন পর্যন্ত আবু তালিব কৌশল এবং ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যাতে সরাসরি সংঘাতের কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। তিনি ভেবেছিলেন তিনি আবু জেহেলদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবেন না, যাতে তিনি তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের পাশেই থাকতে পারেন এবং একই সঙ্গে আবু জেহেল এবং তার সঙ্গীদের কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু এখন আর এই অবস্থান ধরে রাখা সম্ভব নয়। আবু তালিব বুঝতে পেরেছিলেন তার পক্ষে নিরপেক্ষ থাকা আর সম্ভব নয়। তৎক্ষণাৎ আবু তালিব বনু হাশিম গোত্রের সমস্ত যুবকদের জন্য একটি সভার আয়োজন করেছিলেন। সেখানে তিনি বললেন, আমি গোত্র প্রধান হিসেবে তোমাদেরকে আহ্বান করছি। এখন থেকে আমার ভাতিজা মুহাম্মদের সুরক্ষার দায়িত্ব তোমাদের। এখন থেকে আমরা সবাই তাকে প্রকাশ্যে সমর্থন করব। এই আহ্বানের জবাবে সবাই আবু তালিবের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল, শুধুমাত্র আবু লাহাব ছাড়া। বনু হাশিম গোত্রের সবাই ঐক্যবদ্ধ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সুরক্ষার শপথ নিয়েছিল। এই প্রকাশ্যে আনুগত্যের শপথ ছিল
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং এটা ছিল নবুয়তের ৫ম বছরের ঘটনা। এই দিকে কুরাইশের সেই দল যারা আমারার বিনিময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে এসেছিল তারা ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিল। এই ঘটনার ৩ দিন পর কোনো এক কারণবশত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বসবাস করতেন, যা আবু তালিবের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছিল। তবে সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে অন্তত একবার চাচা আবু তালিবের বাড়িতে আসতেন, কিন্তু ওই দিন তিনি আবু তালিবের বাড়িতে আসেন নাই। এতে আবু তালিব প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি ভাবলেন, আমার ভাতিজা মুহাম্মদ প্রতিদিন আমার সঙ্গে সাক্ষাৎ করে, কিন্তু আজ এমন কি হলো? এমন তো নয় আবু জেহেল এবং তার সঙ্গীরা সরাসরি মুহাম্মদের উপর আক্রমণ করেছে বা তাকে অপহরণ করেছে। আবু তালিব অস্থির চিত্তে আরও একটা দিন অপেক্ষা করেছিলেন, কিন্তু পরের দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করতে আসেন নাই। এতে আবু তালিব দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়েছিলেন। এরপর আবু তালিব বনু হাশিম গোত্রের সমস্ত যুবকদের আহ্বান করে বললেন, এখন তোমাদের আনুগত্যের পরীক্ষা দেওয়ার সময় হয়েছে। তোমরা প্রত্যেকে তোমাদের অস্ত্র ধারণ করো এবং আমার সঙ্গে চলো। আবু তালিব জানতেন কাবার প্রাঙ্গণে মক্কার কুরাইশ নেতারা তাদের অনুসারীদেরকে সঙ্গে নিয়ে অবস্থান করত। তিনি যুবকদেরকে সঙ্গে নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। এই প্রস্তুতি ছিল তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার জন্য, এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যদি মুহাম্মদের কোনো বিপদ ঘটেই থাকে তবে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। আবু তালিব বনু হাশিম গোত্রের যুবকদের নির্দেশ দিলেন, আমি যার নিকটে গিয়ে দাঁড়াবো তোমরা প্রত্যেকে তার অনুসারীদের সঙ্গে গিয়ে দাঁড়াবে এবং প্রস্তুত থাকবে। আমি ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার গলা কেটে ফেলবে। এই পরিকল্পনা ঠিক করে তিনি কাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এবং কাবায় পৌঁছে তিনি আবু জেহেলের সন্ধান করছিলেন। আবু তালিবের দৃঢ় বিশ্বাস ছিল যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হয়েই থাকে তবে আবু জেহেল নিশ্চয়ই এর সঙ্গে জড়িত। অবশেষে তিনি আবু জেহেলকে দেখতে পেলেন। তিনি বনু হাশিমের যুবকদের বললেন, ওখানে আবু জেহেল রয়েছে, দ্রুত যাও এবং প্রত্যেকে আবু জেহেলের দলের প্রতিজনের পাশে অবস্থান নেবে, আমি এখনই আসছি। এই বলে তিনি অন্যদিকে চলে গেলেন। এমন সময় তিনি হঠাৎ করে হযরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। হযরত জায়েদ খুব দ্রুত আবু তালিবের নিকটে এসে বললেন, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি। তিনি গত রাতে আমার সঙ্গেই ছিলেন এবং আমরা ফুলা নামক স্থানে গিয়েছিলাম। এই কথা শুনে আবু তালিব নিশ্চিত হলেন তার ভাতিজা মুহাম্মদ নিরাপদেই রয়েছেন। এরপর আবু তালিব আত্মবিশ্বাস এবং গাম্ভীর্যের সঙ্গে আবু জেহেলের নিকটে গিয়ে বললেন, হে আবু জেহেল, তুমি হয়তো জানো না আজ আমি তোমাকে হত্যা করার পূর্ণ প্রস্তুতি নিয়ে এখানে এসেছিলাম। যদি মাত্র কয়েক মিনিট বিলম্ব না হতো তাহলে এই মুহূর্তে তোমার মৃতদেহ এখানে পড়ে থাকত। আবু জেহেল এই কথায় হতভম্ব হয়ে গিয়েছিল এবং ভীতস্বরে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আবু তালিব বললেন, আমার ভাতিজা মুহাম্মদ গত রাত থেকে আমার কাছে আসেনি। আমি সন্দেহ করেছিলাম হয়তো তুমি তার ক্ষতি করার চেষ্টা করেছ। এমনটা ঘটলে শুধু তুমি নও, তোমার সম্পূর্ণ গোত্র আজ বিলীন হয়ে যেত। এরপর তিনি বনু হাশিমের যুবকদের বললেন, তোমাদের অস্ত্র দেখাও। তৎক্ষণাৎ সকল যুবকেরা তাদের অস্ত্র বের করে দেখালো। আবু জেহেলের চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। সে বলল, হে আবু তালিব, আমরা তো আপনার প্রতি সম্মান প্রদর্শন করি, তাহলে আপনি এটা কিভাবে ভাবতে পারলেন আমি আপনার ভাতিজার ক্ষতি করতে পারি? তখন আবু তালিব বললেন, যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, তবে তোমার ভাগ্য ভালো যে তা কার্যকর হয়নি। এই কথা বলে তিনি বনু হাশিমের যুবকদেরকে নিয়ে চলে গেলেন। তবে আবু জেহেল গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। সে উপলব্ধি করতে পেরেছিল মুহাম্মদের সঙ্গে লড়াই করার আগে আবু তালিবের সঙ্গে লড়াই করতে হবে। এরপর মক্কার কুরাইশ নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা আবু তালিবের প্রভাবকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছিল। তাদের পরিকল্পনা ছিল আবু তালিবের সম্মান এবং শক্তিকে মুছে ফেলতে হবে এবং তার বিরুদ্ধে আরবের সমস্ত গোত্রকে একত্রিত করতে হবে, কারণ তারা বুঝতে পেরেছিল যতদিন আবু তালিব জীবিত থাকবেন ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করা সম্ভব হবে না। এই ষড়যন্ত্র বাস্তবায়নে তাদের প্রায় 2 বছর সময় লেগেছিল।
নবুয়তের 12 বছর পূর্ণ হওয়ার পর আবু জেহেল তার পরিকল্পনা সফল করতে সক্ষম হয়েছিল। তিনি আরবের গোত্র প্রধানদের সঙ্গে একটি চুক্তি করেছিলেন যা আবু তালিবের বিরুদ্ধে ছিল। এর ফলে আবু তালিব এবং তার গোত্রকে মক্কার এক নির্জন স্থানে অর্থাৎ শিয়রে আবু তালিবে বসবাস করতে বাধ্য হয়েছিলেন। এই ষড়যন্ত্র আবু তালিবকে দুর্বল করার উদ্দেশ্যে করা হয়েছিল। তবে এত আয়োজনের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এবং আবু তালিবকে দিয়ে কুরাইশরা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি। এর ফলে তারা আবারও নতুন এক ষড়যন্ত্র শুরু করেছিল। এবার তাদের লক্ষ্য ছিল আবু তালিবের সম্মান এবং শক্তিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা। অবশেষে আবু জেহেল এবং তার সঙ্গীরা সিদ্ধান্ত নিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সঙ্গে শেষবারের মতো আলোচনা করবে। যদিও তাদের আশা ছিল এবার হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তাদের কথায় সম্মত হবেন। কুরাইশ নেতারা এবার সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নিকটে এলো। তাদের সঙ্গে ছিলেন মক্কার সমস্ত প্রভাবশালী নেতারা। এই ঘটনা পবিত্র কোরআনের সূরা আশ-শুরায় উল্লেখ করা হয়েছে। আবু জেহেল বলল, হে মুহাম্মদ, তোমার কি হয়েছে? আমরা তো আগে শান্তিতে বসবাস করছিলাম। তুমি কেন আমাদের মধ্যে বিবাদের সৃষ্টি করছো? কেন আমাদের সমাজের ঐক্য নষ্ট করছো? আবু জেহেল আরও বলল, তোমার কারণে ভাইয়ের সঙ্গে ভাইয়ের, পিতার সঙ্গে সন্তানের, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক খারাপ হচ্ছে। তুমি কি এইসব দেখতে পাচ্ছ না? এরপর তারা বলল, তুমি কি চাও? যদি ধন সম্পদ চাও, আমরা তোমাকে সম্পদের পাহাড় দেব। যদি শাসন ক্ষমতা চাও, আমরা তোমাকে নেতা বানাবো। যদি কোনো নারীকে চাও, আমরা তোমার পছন্দমতো নারী দেব। আমরা তোমার যা কিছু দরকার তা পূরণ করতে প্রস্তুত রয়েছি। শুধু আমাদের সমাজের শান্তি ফিরিয়ে দাও। এই কথোপকথন সমগ্র মক্কার মানুষ শুনছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তাদের সমস্ত কথা মনোযোগ সহকারে শুনেছিলেন। এরপর তিনি বললেন, তোমার এই কথা আগেও আমাকে বলেছ, তখনও আমি তোমাদের উত্তর দিয়েছিলাম। আমি আমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আমার প্রভুর আদেশ হলো আমি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে তোমাদের কাছে তার বার্তা পৌঁছে দেই। আমি তোমাদের জান্নাতের সুসংবাদ দিচ্ছি এবং আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে সতর্ক করছি। আমি এই দায়িত্ব পালন করেই যাব। কুরাইশ নেতাদের পরিকল্পনা ছিল যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তাদের কথায় সম্মত না হন, তবে তাকে প্রচণ্ড অপমান এবং অপদস্থ করে আলোচনা শেষ করা হবে। সেই মোতাবেক একজন ব্যক্তি বলল, তুমি যদি সত্যই আল্লাহর নবী হও, তবে আমাদের 3টি দাবি পূরণ করতে হবে, তাহলেই আমরা তোমাকে আল্লাহর নবী হিসেবে মান্য করব। তাদের প্রথম দাবি ছিল মক্কার চারপাশে পাহাড়গুলোকে সরিয়ে খোলা মাঠ এবং চাষের জমি তৈরি করতে হবে। তাদের জীবন অনেক কষ্টের। শীত এবং গ্রীষ্মে বাণিজ্যের জন্য অনেক দূরে যেতে হয়। এই পাহাড়গুলোকে সরিয়ে দিলে তাদের জীবন সহজ হয়ে যাবে। দ্বিতীয় দাবি ছিল, তোমার আল্লাহকে বলো মক্কায় সোনা এবং রূপা দিয়ে অট্টালিকা নির্মাণ করতে। তুমি জান্নাতের অট্টালিকা এবং শান্তিময় জীবন সম্পর্কে বলো, তাহলে এখানে আমাদের জন্য সেই রকম অট্টালিকা তৈরি করো। তৃতীয় দাবি ছিল, মৃত্যুর পর পুনরুত্থান কিভাবে সম্ভব? এটা আমরা বুঝি না। মানুষ মারা গেলে মাটিতে মিশে যায়, পচে যায়, তাহলে সে কিভাবে আবার জীবিত হবে? তোমার কোরআনে বারবার এটা উল্লেখ করা হয়েছে, কিন্তু আমরা তা বিশ্বাস করতে পারছি না। এই 3টি শর্ত পূরণ করার মাধ্যমে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, তাহলেই আমরা স্বীকার করব যে তুমি আল্লাহর নবী। মক্কার লোকেরা এই প্রশ্ন তুলেছিল কারণ পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে তোমাদের মৃত্যুর পর পুনরুত্থিত করা হবে। তাদের তৃতীয় দাবিটি আসলে সঠিক কোনো দাবি ছিল না, বরং এটি ছিল ইসলামী বিশ্বাসকে উপহাস করার একটি নিকৃষ্ট অপকৌশল মাত্র। তারা বিদ্রূপ করে বলল, তোমার আল্লাহকে বলো মৃত কিছু মানুষকে জীবিত করে দেখাক, বিশেষ করে তোমার প্রপিতামহ কুসাইকে। বনু হাসিম গোত্রের উন্নতি তার মাধ্যমেই হয়েছে। তাকে জীবিত করে আমাদের সামনে আনো, যাতে আমরা তার সঙ্গে কথা বলতে পারি। তার কাছেই আমরা শুনতে চাই তুমি সত্যি কিনা। যদি সে তোমাকে সমর্থন করে, তবে আমরাও তোমাকে সমর্থন করব। এইভাবে কুরাইশ সম্প্রদায় ইসলামের 3টি মূল আকীদা তাওহীদ, নবুয়ত এবং আখিরাতকে নিয়ে উপহাস করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম ধৈর্যের সঙ্গে তাদের এই সমস্ত কথা শুনলেন। তিনি কোনো প্রকার রাগ বা বিদ্বেষ না দেখিয়ে বললেন, আমি আমার প্রভুর পক্ষ থেকে এসেছি। আমি আমার প্রভুর গোলাম মাত্র। গোলাম হয়ে আমি আমার প্রভুকে হুকুম করতে পারি না। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, তবে তিনি নিজেই অলৌকিক কিছু দেখাবেন। তারপর আরেকজন যুবক বিদ্রূপ করে বলল, সবই তো তোমার আল্লাহর পরিকল্পনা। তাহলে তোমার আল্লাহ আমাদের জন্য কৃপণতা কেন করছেন?
তিনি আমাদের জমি দেবেন না, তিনি আমাদের জন্য অট্টালিকা বানিয়ে দেবেন না। এরপর সেই যুবক বলল, তাহলে অন্তত নিজের জন্য কিছু একটা দাবি করো, সোনা ও রূপার একটি অট্টালিকা এবং মোহরের ভাণ্ডার চাও, এবং সেই সমস্ত জিনিস আমাদের দেখাও। যদি দেখাতে পারো আমরা তোমাকে নবী হিসেবে মান্য করব। তাদের এই সমস্ত ঔষধজন্যমূলক কথাবার্তা এবং অবান্তর দাবির উদ্দেশ্য ছিল ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে অপমান করা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম ধৈর্যের সঙ্গে কুরাইশদের প্রশ্ন এবং বিদ্রূপের উত্তর দিয়েছিলেন। তিনি বললেন, এটা আমার কাজ নয় যে আমি আমার প্রভুকে পরীক্ষা করব। আমি আমার প্রভুর পক্ষ থেকে এসেছি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। আমি ধৈর্য ধারণ করব এবং দেখব আমার প্রভু কি আদেশ দেন। এরপর আরেক ব্যক্তি বিদ্রূপ করে বলল, তুমি বলো আমাদের উপর শাস্তি আসবে, তাহলে তুমি তোমার আল্লাহকে বলো আকাশ থেকে আমাদের উপর আকাশের একটি টুকরা ফেলে দিক। তুমি সবাইকে বলো কিয়ামতের দিন সম্পূর্ণ আকাশ পড়ে যাবে, এখন আকাশের একটি টুকরা আমার উপরে পড়ুক, যাতে আমি এর নিচে চাপা পড়ে মরে যাই এবং আমার সঙ্গীরা তোমার কথা বিশ্বাস করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই কথাগুলি ধৈর্য সহকারে শুনছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন কুরাইশরা কোরআনের কোনো না কোনো বাণীকে ব্যঙ্গ করছে। তবু তিনি বললেন, আমি অপেক্ষা করছি আমার প্রভু অদৃশ্য থেকে কি আদেশ দেন। মক্কার লোকেরা লক্ষ্য করল এত বিদ্রূপ এবং উপহাস করার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের মধ্যে রাগের কোনো চিহ্ন নেই। এবার আরেকজন এগিয়ে এসে বলল, তুমি আমাদের আহ্বান করো যাতে আমরা তোমার আল্লাহকে মান্য করি। কিন্তু কেন আমরা তাকে মান্য করব? আমরা তো আল্লাহর কন্যাকে মানি, যাদেরকে আমরা আরও বেশি সুন্দর বলে বিশ্বাস করি। তৎকালীন আরবের লোকেরা মালাইকা ফেরেশতাকে আল্লাহ তাআলার কন্যা হিসেবে বিশ্বাস করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম নীরবে তাদের কথা শুনছিলেন। তখনও তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে রাগান্বিত করার চূড়ান্ত চেষ্টা করছিল। এমনকি তারা এমন কিছু লোককেও এই ষড়যন্ত্রে জড়িত করেছিল যারা এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের সমর্থক ছিলেন। এই সমস্ত লোকেরা বলতো, তোমরা মুহাম্মদের পেছনে কেন লেগে আছো? সে তো কারো ক্ষতি করেনি। কিন্তু আজ তাদেরকেও এই ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছিল। কুরাইশদের পরিকল্পনা ছিল যেভাবেই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে রাগান্বিত করতে হবে এবং এর ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে অত্যাচার করা যাবে, এবং সেই সঙ্গে বনু হাশিম গোত্রকে তারা এটা বলবে মুহাম্মদ পাগল ছিল। কিন্তু যখন তারা দেখল কোনো কিছুতেই তাদের উদ্দেশ্য সফল হচ্ছে না, তখন আরেকজন বলল, আমরা তোমার কথায় বিশ্বাস করব যদি তোমার আল্লাহ তার কন্যাদেরকে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম নীরবে উঠে পড়লেন। এই ঘটনা সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তাদের হৃদয় রয়েছে কিন্তু তারা হৃদয় দিয়ে চিন্তা করে না, তাদের চোখ রয়েছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না, তাদের কান রয়েছে কিন্তু তারা কান দিয়ে শোনে না। সূরা আল আরাফ আয়াত 179। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম উঠে দাঁড়ালেন এবং নিজের বাড়ির দিকে রওনা হলেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের ফুফু আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের সঙ্গেই ছিল। আব্দুল্লাহ বলল, হে আমার ভাই, কুরাইশরা মাত্র 3টি দাবি করেছিল। যদি তুমি এই 3টি দাবি পূরণ করতে তবে তোমার কোনো ক্ষতি হতো না, বরং তোমার যুক্তি আরও শক্তিশালী হতো আর তারা নিশ্চুপ হয়ে যেত। আমি ভালোভাবেই অবগত রয়েছি, তুমি চাইলে মহান আল্লাহ তাআলা তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম নীরবে তার কথা শুনলেন এবং ঘরের দিকে যাত্রা অব্যাহত রাখলেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ আবারও বলল, হে আমার ভাই, আমি তোমার প্রতি ঈমান আনতে প্রস্তুত রয়েছি, তবে আমার একটি ইচ্ছা পূরণ করতে হবে। তুমি এখান থেকে 4র্থ আসমান পর্যন্ত একটি সিঁড়ি তৈরি করবে। আমি সেই সিঁড়ি দিয়ে 4র্থ আসমানে যাব এবং ফিরে আসার সময় 4 জন ফেরেশতাকে সঙ্গে নিয়ে আসব, যারা আমাকে বলবে তুমি সত্য নবী। তখন আমি অবশ্যই তোমাকে নবী হিসেবে মান্য করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন এটা গভীর এক ষড়যন্ত্র, যাতে তার ভাইকেও শামিল করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে ক্রমাগত বিরক্ত এবং অপমান করা ও রাগিয়ে তোলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম কিছুক্ষণ থামলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের এই প্রতিক্রিয়া দেখে আব্দুল্লাহ ভীত হয়ে পড়েছিল। তখন আব্দুল্লাহ বলল, আমি আসলে মজা করছিলাম, এমনকি তুমি যদি সেই সিঁড়ি তৈরি করো তবু আমি তোমাকে নবী হিসেবে মান্য করব না। এই কথাগুলো ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম এবং কুরাইশদের শেষ কথোপকথন। এরপর কুরাইশদের পক্ষ থেকে বিদ্রূপ এবং উপহাসের ধারা শেষ হয়ে গিয়েছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য, প্রজ্ঞা এবং দৃঢ়তার সঙ্গে তাদের প্রতিটি চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন। এরপর কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল আবু তালিবকে সমগ্র মক্কা থেকে বিচ্ছিন্ন করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে তাদের আরও 2 বছর সময় লেগেছিল। তবে এর মধ্যে তারা আরও একটি ষড়যন্ত্রের সূচনা করেছিল। তাদের পরিকল্পনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন এবং সাদিক অর্থাৎ বিশ্বস্ত এবং সত্যবাদী হওয়ার খ্যাতি ধ্বংস করতে হবে। তার চরিত্রে কালিমা লেপন করে তাকে যতটা সম্ভব অপমান করতে হবে। তবে কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করেনি 2টি কারণে। 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব মর্যাদা এবং তার চরিত্রের অটুট বিশ্বাসযোগ্যতা। 2, আবু তালিবের সমর্থন। তাদের ষড়যন্ত্রের মূল পরিকল্পনা ছিল আবু তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করতে হবে। তারা সিদ্ধান্ত নিয়েছিল যেখানেই সম্ভব হবে সেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে হবে। কিছুদিন পর আবু জেহেলের দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার দারুণ একটি উপায় পেয়েছিল। এটা যেন মহান আল্লাহ তাআলার বিশেষ পরিকল্পনার একটি অংশ ছিল। আবু জেহেল ঘোষণা করেছিল, আবদুল্লাহর এতিমপুত্র মুহাম্মদকে এবার আমরা চূড়ান্ত পর্যায়ের অপমান করব। আমরা এতদিন তাকে সম্মত করানোর অনেক চেষ্টা করেছি, এবার আমরা তার চরিত্রে কালিমা লেপন করব। একদিন সকালে মক্কা শহরে একজন যুবক এসে উপস্থিত হয়েছিল। তার সঙ্গে ছিল 17টি উট। তৎকালীন আরব সমাজে উটকে খুবই মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হতো। প্রত্যেকটি উটের উপরে ছিল একজন দাস। এই দাসেরা ছিল অসাধারণ সুন্দর এবং শক্তিশালী। উটগুলি মূল্যবান কাপড়ে ঢাকা ছিল এবং দাসের পরনে ছিল বিলাসবহুল পোশাক। তাদের কোমরে ছিল সোনার বেল্ট। দৃশ্যটি এমন ছিল যেন কোনো রাজকীয় কাফেলা মক্কায় প্রবেশ করছে। এই দৃশ্য দেখে মক্কার লোকেরা অবাক হয়ে গিয়েছিল। যখন সেই যুবক মক্কায় প্রবেশ করেছিল, প্রথমেই তার দেখা হয়েছিল আবু আল বক্তারির সঙ্গে। সেই যুবক তাকে জিজ্ঞাসা করল, এই মক্কায় মুহাম্মদ নামের একজন ব্যক্তি রয়েছেন। আবু আল বক্তারি অবাক হয়েছিলেন। রাজকীয় শোভাযাত্রা নিয়ে আসা এই যুবক মুহাম্মদের ব্যাপারে প্রশ্ন কেন করছে? এটা ছিল সেই সময় যখন কুরাইশদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক খুবই খারাপ অবস্থায় ছিল। কুরাইশরা তখন সিদ্ধান্ত নিয়েছিল এখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপোষ করার আর কোনো চেষ্টা করা হবে না। এই পরিস্থিতিতে আবু আল বক্তারি বলল, আপনি মুহাম্মদের ব্যাপারে কি জানতে চান? সেই যুবক বলল, আমার পিতা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পূর্বে তিনি আমাকে একটি শেষ ইচ্ছার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন মক্কায় যাবে, সেখানে মুহাম্মদ নামের একজন ব্যক্তি রয়েছে, তার কিছু বৈশিষ্ট্য থাকবে, এই সমস্ত উট, দাস এবং সম্পদ তাকে দেবে। আমি আমার পিতার সেই ইচ্ছা পূরণ করতে এসেছি। আবু আল বক্তারি বললেন, মুহাম্মদের ঘর এখান থেকে খুব বেশি দূরে নয়। সাফা পাহাড় থেকে বের হওয়ার পরেই তার বাড়ি দেখতে পাবেন। তিনি সম্ভবত এখন বাড়িতেই রয়েছেন। এরপর তিনি সেই যুবককে রাস্তা বুঝিয়ে দিলেন। কিন্তু সেই যুবক ভুল করে আবু জেহেলের বাড়িতে উপস্থিত হয়েছিল। সেখানে গিয়ে যুবক জিজ্ঞাসা করল, আপনি কি মুহাম্মদ? এই প্রশ্ন শুনে আবু জেহেল চমকে উঠল। সে বলল, আপনি কে? মুহাম্মদকে কেন দরকার? এটা ছিল সেই সময়ের ঘটনা যখন কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল মক্কায় আগত কোনো অচেনা মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে দেওয়া হবে না। সেই যুবক বলল, যদি তুমি মুহাম্মদ হও তবে এই সম্পদ, এই উট এবং এই দাস তোমার। আমার পিতা মৃত্যুর পূর্বে এই সম্পদ তোমাকে দান করেছেন। তখন আবু জেহেল বলল, আমিই মুহাম্মদ, এই সমস্ত সম্পদ আমাকে দাও, এই সম্পদ আমার। তবে আবু জেহেলের এই আচরণে যুবক বুঝতে সক্ষম হয়েছিল এই ব্যক্তি তার পিতার ওসিয়ত করা সেই মুহাম্মদ নন। তখন সেই যুবক বলল, তুমি সেই মুহাম্মদ নও যার কথা আমার পিতা আমাকে বলেছিলেন। এই কথা বলে যুবক সেখান থেকে চলে গিয়েছিল। কিছুদূর যাওয়ার পর এই যুবকের সঙ্গে একজন মুসলিমের সাক্ষাৎ হয়েছিল। সেই ব্যক্তি তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সঠিক ঠিকানা বলে দিলেন। এই দিকে আবু জেহেল দূর থেকে লক্ষ্য করছিল সেই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে উপস্থিত হয়েছে। সেই যুবক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখল, তখন সে বুঝতে পারল এই ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যার কথা আমার পিতা বলেছিলেন। তখন সেই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বলল, আমি অনেক দূর থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নিশ্চয়ই মুদিরের ছেলে নাজি। তরুণটি বিস্মিত হয়ে বলল, আপনি আমাকে কিভাবে চিনতে পারলেন?
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নিশ্চয়ই তোমার পিতার ওসিয়ত পূরণ করতে এসেছ। যুবকটি আরও অবাক হয়ে বলল, আমার পিতা ওসিয়ত করেছিলেন, কিন্তু আপনি কিভাবে জানতে পারলেন? এই ওসিয়তের ব্যাপারে তো আপনার জানার কথা নয়। যুবক তখন পরিপূর্ণভাবে নিশ্চিত হল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন তার বাবার ওসিয়ত করা সেই ব্যক্তি। এই ব্যক্তির নাম, গুণাবলী এবং সত্যনিষ্ঠ আচরণ সবই তার বাবার কথার সঙ্গে মিলে গেছে। তখন সেই যুবক খুশি মনে বলল, আজ আমি এক বিশাল দায়িত্ব থেকে মুক্তি পেলাম। এই সম্পদ আপনার আমানত, দয়া করে এগুলো গ্রহণ করুন। যুবক তার কথা শেষ করে খুব দ্রুত মক্কা থেকে চলে গিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল মক্কার পরিবেশ তার জন্য নিরাপদ নয় এবং মক্কার পরিস্থিতি তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সে আর দেরি না করে মক্কা ছেড়ে চলে গিয়েছিল। এই দিকে সেই যুবক চলে যাওয়ার পর আবু জেহেল তলোয়ার হাতে মক্কার অলিতে গলিতে ঘুরতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা কি ঘুমিয়ে আছো? তোমরা কি জানো না মক্কায় কি হচ্ছে? তোমাদের চোখের সামনে পরিস্থিতি বদলে যাচ্ছে। আবু জেহেলের এমন চিৎকার শুনে লোকেরা আতঙ্কিত অবস্থায় ঘর থেকে বেরিয়ে এলো। তারা বলল, একজন গোলামের চিৎকার আমরা বুঝি, কিন্তু একজন নেতা তলোয়ার হাতে গলিতে ঘুরে চিৎকার করছে। তারা আবু জেহেলকে প্রশ্ন করল, কি সমস্যা, কি হয়েছে? তখন আবু জেহেল বলল, মক্কায় একজন যুবক এসেছিল। সেই যুবক কাবার জন্য 17টি উট নিয়ে এসেছিল। কিন্তু দেখো, যাকে তোমরা আমিন এবং সাদিক বলে ডাকো, সেই মুহাম্মদ কাবার আমানতের মালিকানা দাবি করছে। এটা তো কাবার সম্পদ। আবদুল্লার এতিম কোন সাহসে এই সম্পদ নিজের বলে দাবি করছে? তোমরা সবাই প্রস্তুত হও। আবু জেহেলের এই কথায় মক্কার মানুষজন ক্ষুব্ধ হয়ে একত্রিত হতে লাগলো। তারা বলল, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। কাবার আমানত কেউ নিজের নামে করে নেবে, এটা কিভাবে সম্ভব? সবাই একসঙ্গে যাত্রা শুরু করল। এই দিকে আবু তালিবও এই সংবাদ পেয়েছিলেন। তিনি খুব দ্রুত সেখানে উপস্থিত হলেন এবং লোকদেরকে থামিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আবু জেহেল বলল, হে আবু তালিব, আজ আমরা তোমার কোনো কথাই শুনব না। একজন যুবক কাবার জন্য হাদিয়া এনেছিল। তোমার ভাতিজা সেই হাদিয়া আত্মসাৎ করেছে। সে নিজেকে আলামিন দাবি করে, অথচ সে নিজেই কাবার সম্পদ চুরি করেছে। আবু তালিব উত্তেজিত জনতার সমস্ত কথা শুনলেন এবং বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমাকে যেতে দাও। আমি আমার ভাতিজার সঙ্গে কথা বলবো, তারপর এই বিষয়ে সিদ্ধান্ত দেব। কিন্তু আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তখন মক্কার কিছু মানুষ আবু জেহেলকে থামিয়ে বলল, উত্তেজিত না হয়ে আমাদের অপেক্ষা করা উচিত। দেখি আবু তালিব আমাদের কি সিদ্ধান্ত দেয়। আবু তালিব জনতাকে শান্ত করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে ভেতরে গেলেন। এই দিকে আবু জেহেল পুরোপুরি নিশ্চিত ছিল যে তরুণ এই উটগুলি নিয়ে এসেছিল সে ইতিমধ্যেই মক্কা ছেড়ে চলে গেছে। তাছাড়া এই বিষয়ের কোনো সাক্ষীও নেই। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করতে পারবেন না এই উটগুলি তাকে কেন দেওয়া হয়েছিল। আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে আমার ভাতিজা, আবু জেহেল মক্কাবাসীকে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। সমগ্র মক্কা এখন তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আমি মক্কাবাসীকে কি সিদ্ধান্ত দেব? এরপর আবু তালিব দেখলেন সেখানে 17টি উট দাঁড়িয়ে আছে। তবে আবু তালিবের বিশ্বাস ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অন্যায় করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বললেন, হে আমার চাচা, আপনি তাদেরকে বলুন আগামীকাল সবাই যেন একত্রিত হয়। আমি এই উটগুলিকে তাদের সামনে উপস্থাপন করব। তারপর এই উটগুলি নিজেরাই এই ঘটনার ব্যাপারে সাক্ষী দেবে। আবু তালিব বললেন, আমি অন্তর থেকে বিশ্বাস করি তুমি কোনো অন্যায় করতে পারো না। এই বলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন। এরপর মক্কাবাসীদের উদ্দেশ্য করে আবু তালিব বললেন, হে মক্কার বাসিন্দারা, আগামীকাল সকালে এই উটগুলি নিজেরাই এই ঘটনার ব্যাপারে সাক্ষ্য দেবে এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। আবু তালিবের এই কথায় লোকেরা শান্ত হয়ে বাড়িতে ফিরেছিল। এই দিকে উট কথা বলবে এই ঘোষণায় মক্কাবাসীরা প্রচণ্ড অবাক হয়েছিল। যারা প্রথমে এই ঘটনায় অংশ নিতে চায়নি তারাও আগ্রহী হয়ে পড়েছিল। সমগ্র মক্কায় কৌতূহলের সৃষ্টি হয়েছিল এবং সবাই পরদিন সকালে উপস্থিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল। এক পর্যায়ে সমগ্র মক্কা যেন এই অদ্ভুত ঘটনার সাক্ষী হওয়ার জন্য জেগে উঠেছিল। অন্যদিকে আবু জেহেল প্রচণ্ড অস্থিরতায় ভুগতে শুরু করেছিল। আবু জেহেল সারা রাত ঘুমাতে পারে নাই।
কোথাও স্থির হয়ে একদণ্ড বসতেও পারছিল না। সে বারবার হাবলের মূর্তিকে সেজদা করে বলতে লাগল, হে আমার প্রভু, আমি 40 বছর যাবৎ তোমার আরাধনা করছি। আমি তোমার কাছে আজ পর্যন্ত কিছুই চাইনি। এই প্রথমবারের মতো একটি চাওয়া নিয়ে উপস্থিত হয়েছি। আগামীকাল আমাকে জিতিয়ে দাও। যদি তুমি আমার এই চাওয়া পূরণ করো তবে আমি তোমার জন্য 100টি উট কোরবানি করব। এইভাবে আবু জেহেল সারা রাত হাবলের মূর্তির সামনে কাকুতি মিনতি করে প্রার্থনা করছিল। পরদিন সকালে মক্কার সবাই উপস্থিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17টি উট নিয়ে সেখানে উপস্থিত হলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে বললেন, হে আবু জেহেল, এই উটগুলি তোমার সামনেই রয়েছে, তুমি এদেরকে জিজ্ঞাসা করো এই উটের আসল মালিক কে। আবু জেহেল প্রথমে হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু সারা রাত হাবলের মূর্তির কাছে প্রার্থনা করায় তার সাহস একটু বেড়ে গিয়েছিল। সে এগিয়ে এসে বলল, হে উটেরা, আমার প্রভু হাবলের নামে সত্য কথা বলো। কিন্তু উটগুলি নীরব রইল। কোনো সাড়া না পেয়ে আবু জেহেল হতাশ হয়ে বলল, এটা কেমন কথা? উট কি কথা বলতে পারে নাকি? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এগিয়ে গেলেন এবং উটগুলিকে বললেন, তোমরা সত্য কথা বলো। তৎক্ষণাৎ প্রতিটি উট আরবি ভাষায় কথা বলতে শুরু করেছিল। তারা বলল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই আমাদেরকে পাঠানো হয়েছে। এক ব্যক্তি ওসিয়ত করেছিলেন যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে দিতে হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন আমাদের ন্যায্য মালিক। প্রত্যেকটি উট মক্কার মানুষের সামনে এইভাবে স্পষ্টভাবে সাক্ষ্য দিয়েছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, হে আবু জেহেল, আরেকবার চেষ্টা করো। আবু জেহেল আবারও উটগুলোর কাছে গিয়ে প্রশ্ন করল, কিন্তু উটগুলি এইবারও সম্পূর্ণ নীরব রইল। এই ঘটনায় আবু জেহেল শুধুমাত্র লজ্জিতই হল না, বরং সম্পূর্ণ বিষয়টি তার বিরুদ্ধে চলে গিয়েছিল। যারা এতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে নাই, তারাও আজ পরিপূর্ণভাবে তাকে বিশ্বাস করতে শুরু করেছিল। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার সময় অনেকেই বলেছিল এটা দৃষ্টি বিভ্রম হতে পারে, কিন্তু আজ উটগুলি কথা বলায় মানুষের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল। এই ঘটনায় আবু জেহেল এতটাই অপমানিত হয়েছিল যে কয়েক মাস পর্যন্ত সে লজ্জায় কারো সামনে উপস্থিত হতে পারে নাই। এই ঘটনার পর মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটগুলিকে এমন একটা সময়ে উপহার হিসেবে পেয়েছিলেন যখন মুসলিমরা তীব্র সংকটময় সময় অতিবাহিত করছিল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে কিছু মুসলিমকে হিজরত করার নির্দেশ দিয়েছিলেন। তবে এই হিজরতের জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন ছিল। সেই সংকটময় মুহূর্তে মহান আল্লাহ তাআলার পরিকল্পনায় এই উটগুলি উপস্থিত হয়েছিল। এই আমানত আসার ফলে 3টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। প্রথমত, এটা আবু জেহেলের অপমানজনক কথাবার্তা বন্ধ করে দিয়েছিল। দ্বিতীয়ত, মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। তৃতীয়ত, হিজরতকারী মুসলিমদের যাবতীয় খরচ এই আমানত দিয়ে মেটানো সম্ভব হয়েছিল। কুরাইশরা মুসলিমদের ক্ষতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, কিন্তু তাদের সকল পরিকল্পনা মহান আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছিলেন। এই ঘটনার ফলে কুরাইশরা মারাত্মকভাবে পরাজিত হয়েছিল। এরপর তারা আরও একটি পরিকল্পনা করেছিল, যার উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হনন করা। তারা মিথ্যা প্রচার করেছিল তিনি সাদিক বা আলামিন নন, এবং মহান আল্লাহ তাআলা সেই পরিকল্পনাও ব্যর্থ করে দিয়েছিলেন। এরপর কুরাইশরা নতুন আরও একটি পরিকল্পনা করল। তারা মক্কার বাইরে থেকে আসা লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া বন্ধ করতে চেয়েছিল। এই জন্য তারা বাণিজ্য কাফেলার মাধ্যমে একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। কাফেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল কাফেলাগুলি যেখানেই বাণিজ্যের উদ্দেশ্যে যাবে সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জাদুকর বলে অপবাদ ছড়াতে হবে। তারা বলতো, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যিনি পরিবারে বিভেদ সৃষ্টি করেছেন এবং মক্কার সমাজে অশান্তির সূত্রপাত ঘটিয়েছেন। তবে এই প্রচারণার ফলাফল হয়েছিল সম্পূর্ণ উল্টো। বাণিজ্য কাফেলাগুলির এই অপপ্রচারের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে লোকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছিল। অন্য অঞ্চলের মানুষেরা জানতে চাইত কে এই ব্যক্তি এবং তিনি কি শিক্ষা দিয়ে থাকেন। এর ফলে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ আরও বেড়ে গিয়েছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরও বেশি পরিমাণে মানুষ আসতে শুরু করেছিল, তখন কুরাইশরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা বলল, যত টাকা লাগে লাগুক, তবু এদেরকে থামাতে হবে।
তাদের এই ষড়যন্ত্রের সময় আরবে একজন বিখ্যাত কবি ছিলেন, যিনি ওকাজ মেলায় অংশগ্রহণ করেছিলেন। এই মেলায় আরবের বিভিন্ন কবি কবিতা প্রতিযোগিতার জন্য 1 বছর সময় পেতেন। প্রতিযোগিতা শেষে 7টি কবিতা নির্বাচন করা হতো এবং এই কবিতাগুলিকে স্বর্ণের পানি দিয়ে লেখা হতো এবং কাবার দরজায় ঝুলিয়ে রাখা হতো। এই কবিতাগুলি ঝুলন্ত কবিতা নামে পরিচিত ছিল এবং আরবের সেরা সাহিত্যকর্ম হিসেবে গণ্য হতো। যতদিন পর্যন্ত সূরা আল কাউসার নাজিল হয়নি, এই 7টি কবিতা পবিত্র কাবা শরীফে ঝুলানো ছিল। কিন্তু যখন সূরা আল কাউসার নাজিল হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে নির্দেশ দিয়েছিলেন সূরা কাউসার কাগজে লিখে কাবার দরজায় ঝুলিয়ে দিতে। যখন আরববাসী সূরা কাউসার পাঠ করেছিল, তারা বুঝতে পেরেছিল এই সূরার সৌন্দর্য এবং গভীরতা অতুলনীয়। সূরা কাউসারের আগ পর্যন্ত 7 জন কবিকে আরবের সবচেয়ে বড় কবি হিসেবে বিবেচনা করা হতো। এই 7 জন কবির মধ্যে একজন ছিলেন কবি আশা, যার কবিতা প্রথম স্থান অধিকার করেছিল। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে অবগত করা হয়েছিল। এই দিকে কুরাইশরা বাণিজ্য কাফেলার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল। তারা কখনো বলতো তিনি পাগল, কখনো বলতো জাদুকর, আবার কখনো বলতো তিনি একজন সাধারণ কবি। কবি আশা যখন শুনল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলা হচ্ছে, তার মনে কৌতূহল জেগেছিল। সে ভাবল, আমি নিজেও একজন কবি, আমি এই নতুন কবির সঙ্গে সাক্ষাৎ করব। এই সিদ্ধান্ত নিয়ে সে নিজের উট নিয়ে মক্কার পথে রওনা হয়েছিল। এই দিকে বাণিজ্য কাফেলার লোকেরা এই সংবাদ শুনে আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা খুব দ্রুত মক্কায় ফিরে এসে আবু জেহেলকে বলল, বড় বিপদ ঘটে গেছে, কবি আশা মক্কায় আসছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই খবর শুনে আবু জেহেল চিন্তিত হয়ে পড়েছিল। সে বলল, এটা ভয়ঙ্কর সমস্যা। যদি কবি আশা মুহাম্মদের প্রতি অনুরক্ত হয়ে পড়ে, তবে হাজার হাজার মানুষ মুসলিম হয়ে যাবে। কিছু একটা করতেই হবে। এরপর খুব দ্রুত একটি জরুরি আলোচনা সভার আয়োজন করা হলো। আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হলো, আরবের সবচেয়ে মূল্যবান সম্পদ 100টি লাল উট দিয়ে আশাকে মক্কায় প্রবেশ করা থেকে বিরত রাখতে হবে। কারণ একবার যদি সে মক্কায় প্রবেশ করে, তাহলে তাকে থামানো অসম্ভব হয়ে যাবে। আবু জেহেলকে 100টি লাল উট দিয়ে পাঠানো হয়েছিল। সে খুব দ্রুত রওনা দিল। এই দিকে কবি আশা মক্কার খুব নিকটে পৌঁছে গিয়েছিল। আবু জেহেল তাকে পথেই থামিয়ে দিল এবং তার সঙ্গে কথাবার্তা শুরু করল। দীর্ঘ কথাবার্তার পর কবি আশা 100টি লাল উট গ্রহণ করল এবং মক্কায় না গিয়ে আনন্দের সঙ্গে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এখানে কাফেরদের জন্য একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। কবি আশা লাল উট পেয়ে এতটাই আনন্দিত হয়েছিল যে সে খুব দ্রুত নিজের গোত্রের কাছে গিয়ে এই অর্জনের গল্প বলার জন্য খুব দ্রুত চলছিল। কিন্তু অতিরিক্ত গতির কারণে একসময় উট তাকে ঝাঁকুনি দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল। এতে কবি আশা মারাত্মক আঘাত পেয়েছিল এবং তার আনন্দ বিষাদে রূপান্তরিত হয়েছিল। একটি উট কবি আশার উপর দিয়ে দৌড়ে চলে গিয়েছিল এবং সে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। এইভাবেই দুনিয়ার লোভের কারণে যারা সত্যের পথ থেকে সরে যায়, তাদের পরিণাম হয় করুণ। দুনিয়ার এই পরিণতির পাশাপাশি পরকালের শাস্তিও তাদের জন্য অপেক্ষা করছে। আশার মৃত্যুর খবর খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছিল, কারণ সে ছিল একজন বিখ্যাত এবং সুপরিচিত ব্যক্তি। সবাই জানতে চাইল আশা কিভাবে ইন্তেকাল করেছে। জানা গেল লাল উট, যা তার নিকট ছিল সম্মানের প্রতীক, সেটাই তাকে পিষে মেরে ফেলেছে। এই ঘটনা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল। এই ব্যাপারটা পরিষ্কার হয়েছিল কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র করেছিল, সবগুলি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ব্যর্থ হয়েছিল। এই ঘটনাগুলি নবুয়তের ৫ম বছরের ঘটনা ছিল। কুরাইশরা বারবার ব্যর্থতার কারণে চূড়ান্ত পর্যায়ের হতাশ হয়ে পড়েছিল। তাই তারা আর কোনো উপায় না দেখে মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, হে মুসলিমগণ, এখনো পর্যন্ত আমার চাচা জীবিত রয়েছেন, তাই আমার ক্ষতি করার সাহস কুরাইশরা করতে পারবে না। কিন্তু তোমরা নিজেদের নিরাপত্তার জন্য মক্কা ছেড়ে হিজরত করে চলে যাও। এই হিজরতের বিস্তারিত ঘটনা আমরা আগামী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।